গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। শীতের সকাল 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 কুয়াশা খুব একটা নেই, তবে একদম মেঘলা, আর রোদের কোনো বংশ নেই। একদম ঠান্ডা বলতে একদম হাড় কাঁপানো ঠান্ডা। আর আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কেমন ঠান্ডা। আমারও সর্দি, গলা বসে, কান ব্যথা, সব একদম ঠান্ডায় সবার অবস্থা খুব খারাপ। একদম রোদ উঠছে না কিছুদিন ধরে। আর দেখো আকাশ বাতাস সব মেঘলা, কুয়াশা খুব একটা নেই, একটু কমে গেছে, কুয়াশা ছিল রাতের দিকে। খুব ঠান্ডা। তা আমি ছেলেকে নিয়ে স্কুল যাব বলে তাড়াতাড়ি করছি, কিন্তু স্কুল যাব কিনা এখনও ঠিক ডিসিশন নিতে পারছি না। রান্না বসিয়েও দিয়েছি, দেখা যাক, যদি না যাই তাহলে একটু লেট করেই করব। বাঁধাকপি আগের দিন রাতে কেটে রেখেছিলাম, সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছি। আর আমার মা রয়েছে এখনও, মা তরকারি টরকারি কেটে দেয় এই কয়দিন। এখনও চা খাইনি, আমি আগেই রান্না বসেছি, সবাই মুখ ঠুক ধোবে তারপর চা করব। স্কুলে গেলে তো একদম খুব স্পিডে কাজ করতে হয়, ঝড় ওঠে। আর এত ঠান্ডা, বাবুকে এখনও ঘুম থেকেই ওঠেনি, মশারির তলায় শুয়েই রয়েছে। ওকে একটু দেরি করে উঠাই, আমার গলা ধরে আসছে। ভাত বসাবো, চাল নিচ্ছি, আর ভাবছি আর কি স্কুল যাব কি না যাব, এখনও টানা পড়ে রয়েছি, বলতে পারছি না আর কি শিওর। তাও রেডি হচ্ছি। বাবু একদম খুব মজাসে ঘুমাচ্ছে, কোনো মানে ওর জাগার কোনো চিন্তাই নেই, ওর যে স্কুল যাবে সেটাও কোনো ব্যাপার নেই ওর। ওর মতো ঘুমাচ্ছে, আর আমি আমার মতন কাজ করে যাচ্ছি। সবাই উঠে পড়েছি, তোমাদের দাদাও আছে, উঠে পড়েছে। বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, একটু এদিকে ভাত বসিয়ে দেবো, তারপর দেখা যাক কি করি। এখন তো চা খেতে বসে গেছি, একটু ডিসিশন নিয়ে নিয়েছি, স্কুল যাব না। ভাতটাও বসিয়ে দিয়েছি, ততক্ষণে চা খাই আমরা। এখন 9টা বেজে গেছে, আর আরেকজন উঠে দেখো গোল করে লেপের তলায় বসে রয়েছে। বাবা মা আমি সবাই মিলে চা খাচ্ছি, আর ঠান্ডায় কাঁপানি কাঁপানি লাগছে। হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেছে, এই কয়দিন ঠান্ডা ছিল না, রোদ ছিল বেশ কটকটা। আর রোদ না থাকলে একদমই ভালো লাগে না কাজকর্ম করতে। আর আমাদের বাড়িতে খুবই রোদ কম পড়ে, শুধু ছাদে রোদ, সারাদিন ধরে ছাদে রোদ থাকবে রোদ উঠলে, কিন্তু সামনে একদম রোদ পড়ে না, তার জন্যে। আর একজন সোয়েটারও পরেনি, ছায়া লেপের তলার মধ্যেই বসে রয়েছে, বক 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 করছে উঠে। তো চা খেয়ে নিয়ে আবার বাকি রান্নাটাও সেরেই ফেলবো তাড়াতাড়ি। এখানে একটু পালং শাক বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা হয়েই গেছে। সকালে খাওয়ার জন্য আবার আলাদা করে করেছি একটু, সকালে খাওয়ার জন্য একটু বেগুন ভাজা, ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ করেছি, এটা দিয়ে সকালে খাওয়া হবে। বাঁধাকপি দুপুরের জন্য সোয়াবিন রান্না করব, সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি, ধনে পাতা টাতা কেটেছি, মটরশুঁটি রেডি করেছি, আর একটু আলু সেদ্ধ বসিয়েছি সোয়াবিনের জন্য। আর গরম গরম এখন একটু বেলা করেই বসিয়েছি, তাড়াতাড়ি রান্না করলেও এসে হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যায়, খেতে বিচ্ছিরি লাগে। তো এক কড়াই সোয়াবিনের ঝোল বসিয়ে দিয়েছি, গরম গরম ঝোল দিয়ে ভাত খাবো। এখানে একটু আলাদা বসিয়েছি আমার মায়ের জন্য, মশলা টশলা কম দিয়ে, মা আবার একটু পছন্দ করে না টমেটো টমেটো দিয়ে, এই জন্য আলাদা বসিয়েছি। আমার গলাটা আস্তে আস্তে বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছে। আর নতুন স্কুলে ভর্তি করেছি বাবুকে, সে স্কুলটা তো একটু দূরে, তার জন্যই নিলাম না। আগে কাছের স্কুল হলে তাও নিয়ে যেতাম, এতটা দূর স্কুলটা, বেশি হাওয়া লেগে যাবে। তরকারির ধোঁয়াতে ক্যামেরা দেখো ঝাপসা হয়ে যাচ্ছে। তোমাদের দাদা সকালে টিউশন নেই, বিকেলে আছে, তার জন্য এখন গরম জল বসিয়েছে। বাগানের ওই পাশে একটা উনুন বানিয়েছে, প্রত্যেক বছরই বানানো হয়, আবার আজ এই বছরও বানিয়েছে। কাঠ বেশি নেই বাড়িতে, অল্প স্বল্প কাঠ আছে, সেগুলো দিয়ে গরম জল বসিয়ে দিয়েছে। আরেকজন নাচ করছে বাগানে, স্কুল যাবে না, প্রচণ্ড দুষ্টুমি, স্কুল যাবে না বলে বাগানে গিয়ে নাচ করছে। এখনও রোদ ওঠেনি, আজকে মনে হয় রোদ উঠবেও না। আর সংক্রান্তি 2 দিন পরে, এবার অত পিঠে টিঠে বানাবো না। তো চলো আবার আসছি, কখন আসবো জানি না।
তো একেবারে রাতে আসবো। এখন একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে লেপের তলায় ডুব দেবো। একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছি। শাশুড়ি মাকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে সবাই মিলে বসেছি। আর বাবুর খাওয়া হয়ে গেছে, আজকে স্নান করায়নি ঠান্ডার জন্যে। আর এত সবার সর্দি কাশি হাঁচি শুরু হয়েছে। তা রাতে আজকে চলে আসলাম। দেখো সকাল থেকে দুপুরে খাওয়া দাওয়ার পর লেপের তলায় ডুব দিয়েছিলাম। তা রাতে ভাবলাম সব কিছু সবজি শেষ হয়ে গেছে অল্প অল্প। ভাবলাম তাহলে কি করব, এখন সবজি দিয়ে এক হাঁড়ি খিচুড়ি বানিয়ে ফেলেছি। সবারই খুব ফেভারিট শীতের মধ্যে খিচুড়ি হচ্ছে সবার ফেভারিট। ঠান্ডার মধ্যে বানিয়ে ফেললাম গরম গরম, আমার বাবা খুব ভালোবাসে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল পৌষ পার্বণ, সবাই ভালো করে পিঠে পুলি এনজয় করো। আর আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠান্ডার জন্য জমে যাচ্ছি আর ভিডিওটা ঠিক মতন করতে পারছি না, তার জন্য আর অনেক প্রবলেম সমস্যা। তো যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। আর আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আমরা একটু খিচুড়ি খেয়ে নিই গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে গেলে বাজে লেগে যাবে। চলো টাটা, গুড বাই।